এখন ঘড়িতে বাজে সকাল 6:55। আমি আর মা দুজনেই ঘুম থেকে উঠে গেছি। দিদি যদিও এখনো ঘুমোচ্ছে। সকালবেলায় দুয়ারে জল দিয়েই কিন্তু মায়ের সকালটা শুরু হয়। আর মা এখন চলে গেল পুজোর ফুলগুলো তুলতে। কেন জানি না বৃহস্পতিবার কিংবা পুজোর বিশেষ কোনো দিনে ফুল একদমই ফোটে না। এত গাছ লাগানোর পরেও মা আর বৃহস্পতিবারে সেই একই কথা বলে, দেখ আজকে একদমই ফুল হয়নি, দেখো আজকে এই কটা মাত্রই ফুল হয়েছে। তারপরে মা ঠাকুরের বাসনগুলো মেজে নিল। আর কি কাজ করবে, চারিদিকে এত মশা, রোদ উঠে গেছে তাও মশার জ্বালা শেষ হচ্ছে না। তারপরে মা বাকি কাজগুলো রোজকারের মতো কমপ্লিট করে নিল। আর রোজ সকালবেলা তো ওঠা হয় না, তাই আজকে যখন উঠেছি আর বাইরের পরিবেশটাও এত সুন্দর যে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। টানা কদিন বৃষ্টি হওয়ার পরে আজকে একদম রোদ ঝলমলে আকাশ। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ভিডিও। আমি মুনমুন, আর নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, বিন্দাস আছো, আমরাও সবাই ভালো আছি। আজকে তোমাদের সামনে আবারও একটি লং ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পর। আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আমরা তিনজন কিভাবে সারা দিনটা ম্যানেজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে। এখন ঘড়িতে প্রায় 9টা বাজে আর দিদি সবেমাত্র ঘুম থেকে উঠল। ঘুম থেকে ওঠা মাত্রই ও ওর কাজকর্ম শুরু করে দিয়েছে। আর এই জানলাটা দিয়ে সকালবেলায় এত রোদ আসে যে গরমকালে আমাদের একদম মাথা খারাপ হয়ে যায়। শীতকালে এই রোদটা খুব ভালো লাগে, কিন্তু গরমকালে ঠিক ততটাই বিরক্তিকর। যখন থেকে আকাশে সূর্য উদয় হয় তখন থেকেই জানলায় রোদ পড়ে, পর্দাকেও হার মানিয়ে দেয়। যাই হোক, দিদি বিছানাপত্র সব গুছিয়ে নিয়ে ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছে। আর ওর কাজ কিন্তু সকালে একটু বেশিই থাকে। এদিকে মা তাড়া দিচ্ছে, মায়ের স্নান হয়ে গেছে, তাড়াতাড়ি ঘরটা যেন ঝাঁট দিয়ে দেয়। তাই দিদি তাড়াতাড়ি করে ঘরটাও ঝাঁট দিয়ে দিল। আর মায়ের স্নান হয়ে যাওয়ার পর মা বসে গেছে এখন পুজো দিতে। আজকে বৃহস্পতিবার, তাই পুজো দিতেও বেশ সময় লাগে। চলো তাহলে আজকে মা তোমাদেরকে শেয়ার করছে মা কিভাবে পুজো দিচ্ছে। আর তারই ছোট ছোট কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। দিদির কাজ প্রায় শেষ। সব শেষে ও ব্রাশ করে নিল। আর তারপরে সোজা চলে এসেছে দেখো আমাদের খরগোশের ঘরে। আমাদের দুটো খরগোশ আছে, একটার নাম জুজু, একটার নাম জুনি। এত কিউটের ডাব্বা, ওদের সামনে আসলেই চুপটি করে বসে যায় আদর খাওয়ার জন্য। আর এদেরকে দেখে আদর না করে যাওয়াই যায় না। তাই প্রথমে ওদের সাথে একটু খেলাধুলা করে তারপরেই বাকি কাজ শুরু করে। এখন পাখির খাবার গুছিয়ে নিচ্ছে। যদিও বা আমি সকালবেলায় পাখির খাবার সেদ্ধ করেই রেখেছি, দিদি সেগুলোকে গুছিয়ে গুছিয়ে সবাইকে দিয়ে দেবে। আর ওদের উপর থেকে নেটটা সরাতেই দেখো ওদের খেলাধুলো শুরু হয়ে গেছে। দিদি এদিকে সব পাখিদের খাওয়া দাওয়া শুরু করে দিল। কারণ অনেকটা বেলা হয়ে গেছে আজকে দিদির ঘুম থেকে উঠতে। যদিও রোজ এত লেট করে না, কিন্তু আজকে একটু লেটই হয়ে গেছে, কালকে লেট করে ঘুমিয়েছে বলে। যাই হোক, ওদের খাওয়ার দাওয়া হয়ে গেছে, ওরা খেতে থাকুক। আর আজকে দেখো টানা কিছুদিন বৃষ্টি হওয়ার পরে বাইরে একদম খটখটে রোদ উঠেছে। আর যার জন্য কিন্তু উঠোনটা বেশ ভালো করে শুকিয়ে গেছে। তোমরা তো জানো বৃষ্টি হলেই আমাদের বাড়িতে জল জমে যায়। আর রোদ উঠলে বেশ ভালো লাগে, যখন উঠোনটা শুকে যায় একটু হাঁটাচলা করা যায় আনন্দ মনে। আর এখন আমি বসিয়ে দিয়েছি সকালে ব্রেকফাস্ট। সকালের টিফিনটা রোজকার দিনের মতো আমিই কিন্তু করছি। আর আজকে ঝটপট করে বানিয়ে নিলাম পাস্তা, তাই সবাইকে বেড়েও দিয়ে দিলাম। আজকে একটু ফাঁকিবাজি পাস্তা রান্না করেছিলাম, কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল। সবাই তো সেটাই বলল। যাই হোক, তাড়াতাড়ি করে খেয়ে নিই, কারণ তারপরে বাজার যেতে হবে। এখন দুজনেই রেডি হয়ে গেছি বাজার যাব বলে। টানা কিছুদিন বৃষ্টি হওয়ার জন্য বাজারই যাওয়া হচ্ছিল না। তাই আজকে অনেক দিন পর আমাদের বাড়ির কাছে গোলবাজারে গেলাম বাজার করতে, কারণ আমরা সাধারণত স্টেশন বাজারেই যাই। আর মোবাইলটা নিয়ে গেলাম না, কারণ বাজার করার মোবাইল ধরা খুব সমস্যা হয়ে যায়।
অলরেডি কিন্তু আমরা দুজনে বাজার থেকে বাজার নিয়ে চলেও এসেছি, আর এতটাই রোদ উঠেছে, বাইরে খুব গরম পড়ছে, আর তার জন্য হাঁপিয়ে ঘেমে এনে একাকার অবস্থা। যাই হোক, ড্রেস ট্রেস ছেড়ে দিদি সোজা বসে গেছে সব সবজিগুলো ধুতে। আমরা কিন্তু বাজার থেকে এসে কখনোই সবজি এমনি রেখে দিই না, সব ধুয়ে ভালো করে জল ঝরিয়ে তারপরে ফ্রিজে ঢোকাই। কী সবজি এনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখন সব সবজিগুলো ভালো করে জল ঝরবে, তারপরেই সব ফ্রিজে যাবে। আর আজকে অনেক দিন পরে ছোট্ট আলু এনেছি। আজকে বাজার থেকে নিয়ে এসেছিলাম অল্প একটু মাছ আর মাংস। মাংসটা দিদি ধুয়ে দিল, আর মাছটা কাটতে দিল মাকে। মাছও কাটবে না, কারণ মাছ কাটতে অনেকটা সময়ও লাগে আর বেশি হ্যাপা। তাই মা মাছটা কাটার পরে সাথে সাথে সবজি গুছিয়ে নিলাম কি রান্না করব। আর এদিকে দেখো, চারিদিকে পৌরসভার থেকে আজকে ব্লিচিং পাউডার দিচ্ছে। চারিদিকে আমাদের এখানে যা ডেঙ্গু ধরা পড়ছে, তাই জন্যই এত তৎপরতা। এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। রোজকার দিনের মতো রান্নাতে কিন্তু আজকেও আমি করছি। আর মাছগুলো ভাজতে ভাজতে দিদিকে বললাম দোকান থেকে একটা জিনিস নিয়ে আসতে। দিদি যাওয়ার পথে দেখতে পেলো পেয়ারা গাছটাতে অনেক পেয়ারা ধরেছে আবার। এই গাছটা কিন্তু বছরে আগে একবারই পেয়ারা দিত, আর এখন প্রায় সারা বছরই পেয়ারা দেয়। আর এদিকে দিদি দোকান থেকে চলেও এসেছে। আজকে তোমাদের জন্য একটা স্পেশাল কিছু রেসিপি করব, সেটার জন্যই 2 প্যাকেট দুধ নিয়ে চলে এসেছে। সেটা খুব শিগগিরই শেয়ার করে দেবো। ও এসেই বোতলে সব জলগুলো ভরে রেখে দিল। 1 মিনিটও ও কোনো বোতল ফাঁকা রাখতে দেয় না। ততক্ষণে আমার সব মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে, আর এখন মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি। আজকে ভাবলাম একটু মাছের ঝোলটা কালো জিরা ফোড়ন দিয়েই করি। আমার মতো তোমাদেরও কার কার এরকম কালো জিরা দিয়ে মাছ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবার পরে দিদি ঘরটাও মুছে নিল। ঘরটা মুছতে অনেক সময় লাগে, তাই ও আমি রান্না করতে করতেই ঘর মোছা শুরু করে দেয়। ঘরের মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে মায়েরও আবার স্নান হয়ে গেছে। তাই দিদি স্নানে যাওয়ার আগে পাখির খাবারও ঝেড়ে নিল। ততক্ষণে সব সবজিগুলো জল ঝরে গেছে যেহেতু, তাই দিদি ঝটপট করে সব সবজিগুলো ফ্রিজে ঢুকিয়ে দিল। না হলে আবার সব শুকিয়ে যাবে। সারা সপ্তাহ চালাতে হবে, শুকিয়ে গেলে কি চলে। দিদি এখন যাচ্ছে স্নানে। স্নান টান সেরে এসে ঠাকুর প্রণাম, বাবাকে প্রণাম সব সেরে নিল। আর এখন মা দুপুরের খাবার বাড়ছে। আজকে কি রান্না করেছি তোমাদের সাথে একবার শেয়ার করে দিচ্ছি। রান্না করেছি মাছের ঝোল আর কলমি শাক। এটা দিয়েই দুপুরের লাঞ্চ সেরে নিয়েছি। তারপরে বিশ্রাম নিয়ে সোজা চলে এসেছি ঘাস তুলতে। খরগোশ আনার পর থেকে দুপুরে আমাদের একটা এক্সট্রা কাজ বেড়ে গেছে। আর এদিকে দেখো, আমাদের এখানে কিন্তু চারিদিকে পুজোর প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে। তারপরে পাখির জন্য কিছু সজনে পাতাও তুলে নিলাম, কারণ পাখিদের একদিন বাদে বাদেই সজনে পাতা দিই। আর বিকেলবেলায় এখন প্রায় 5টা বাজে, আর দিদি এখন খরগোশগুলোকে নিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে। এদের সাথে দিদির এখন বেশ জমে গেছে, আগে পেতো ভয়। যাই হোক, শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, আর কমেন্টস করে জানিও কেমন হয়েছে, তাই না? আর সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু। তাহলে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আজকের মতো টাটা। টাটা দিয়ে দাও।